আমার বিশ্বাস লজ্জা নারীর ভূষণ এটা আল্লাহ অলরেডি তুলে নেস, ঠিক না বেটে? যদি দেখেন কোন জায়গায় 10 জন পুরুষ আর 1 জন নারী, দেখবেন ওই নারী নিজের নেত্রী মনে করা শুরু করে, মানে খুব প্রাউড ফিল করে, মানে আমি একাই 100। 10 জন পুরুষ 1 জন নারী। আর যদি কোনোভাবে 10 জন নারী ওখানে 1 জন পুরুষ হয়, তাইলে ওর মতো এতিম আর পৃথিবীতে নেই। ও যেন একেবারে 3 বাপ একসাথে হারায়েস। এই খেয়াল করে দেখবেন, মানে ওর চেহারার দিকে তাকায় নূর খায়দা নেই যে কখন না জানি ধর্ষণ করি বসে। ও 3 বাপ একসাথে হারাইছে, মানে আদি পিতা আদমের হারাইছে, জাতির পিতা ইব্রাহিমের হারাইছে, আর নবী মুহাম্মদ এই আসল বাপের হারাইছে। তাহলে কয়টা গেল? আবার তো 2 একজনের আর একটা পিতাও আছে, পিতা বঙ্গবন্ধুরও হারাইছে। এরকম আছে না নাই? ও গো আমার ভাইয়েরা, তার মানে একজন মেয়ে অনেক পুরুষের মধ্যে, সে দেখবেন নিজের প্রাউড ফিল করে, মনে করে আমি একাই 100। দেখবেন যে মহিলারা পারফরমেন্স করে, সামনে দর্শক শ্রোতা পুরুষ না মহিলা থাকে। ওই যে গান গায় না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, এই যে মনে করেন গান গাইতেছে, নাচ দিচ্ছে তালে তালে ঢেউয়ের সাথে। ওখানে পুরুষরা বেশি থাকে না মহিলা বেশি থাকে সামনে? এই পুরুষের মধ্যে ও এমন নাচা নাচে যে যা কিছু আছে সব তো ওর আবার ঠিক করতে হয়, নাটমাট, ঠিক না বে? ঠিক কথা কয় না? নাটমাট থাকলি মেশিন নাট হলে কোন নাট কমনে খুলি যেত বলার কোনো ই ছিল না। সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে এই নাচা নাচে ওই পুরুষদের সামনে কোনো পুরুষই দেখেছেন ওরকম করে নাচতে? ও ওখানে লজ্জায় মনে হয় 20 তেল খাবে। যদি এরকম নারীরা থাকে, মহিলারা ধরেন দর্শক সব মহিলা, কোনো পুরুষে যদি স্টেজে তুলি দেওয়া হয়, ও নাচা তো দূরের কথা, ওখানে পেশাব করি নেমে চলে যাবে, মানে কষ্টে ভয়তে। সত্য বলছি না মিথ্যা বলছি? তো এই লজ্জা নারীর ভূষণ এটা শেষ না, আছে এখনো? বুরখা পরেও টিকটক করতেছে, আল্লাহওয়ালা টিকটকার। আর একটা জিনিস এই বছর এসে আমার মনে হইলো যে আল্লাহ তুলে নেছে, সেটা হলো শীত। কি তুলি না? শীতই বাড়িতে বেরোতে পারছি না। এই মাহফিলের টাকা নিয়ে আর হইছে পথ খরচ মারজ, না আসলে এরা হাঁটুর নলা খুলি দেবে, এই ভয়তে এই শীতে আসলাম, তা নাহলে আমি বউ থেকে কিনে আসি। কিন্তু মা বোনেদের এই শীতে বাজারে ঘুরি বেড়া চাল্লা কোনো অসুবিধাই নেই। শীতে আমরা খুঁজো হয়ে যাচ্ছি, সুজা মানুষ খুঁজো হয়ে যাচ্ছি, সব হারাই যাচ্ছে, আর ওরা দেখো দাপটের সাথে ঘুরি বেড়াচ্ছে। কথা কয় না? সত্য বলছি না মিথ্যা বলছি? আর ছোট বাচ্চা শিশু যারা আছে কোলে, ওই বাচ্চা শিশু নিয়ে কোলের মধ্যে বসাইয়ে কথাও বলতে পারে না। ও যদি কথা বলতে পারতো, বলতো মা আমি পদত্যাগ করতিস তোর থেকে। খেয়াল করে দেখেন আপনি, বাজারগুলোতে ভরা, ওকে শীতল দিনই আল্লাহ। আহা, এভাবে লজ্জা শরম হায়া কায়া সব জলাঞ্জলি দিয়ে মা বোনেরা ঘুরে বেড়াচ্ছেন দুনিয়ায়। হয়তো আপনাকে কেউ দেখি বলতেছে মালটা ভালো, কিন্তু এই মালটা জাহান্নামে যাচ্ছে। কথা কয় না? কোথায় যাচ্ছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের কত মর্যাদা দিলেন, পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছে, আর আপনি এই জান্নাত নিয়ে নিজে জান্নাতের মালিক, আপনার পার নিচে জান্নাত, আর আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে চলে যাচ্ছেন। এর থেকে কষ্টের আর কিছু হতে পারে? পুরুষদের জন্যই আল্লাহর নবী বলেছেন, পুরুষদের জন্য বাজারটা খারাপ জায়গা, ঠিক না বেঠে? আল্লাহর নবী পুরুষদের জন্য বাজারটাকে খারাপ জায়গা বানিয়েছেন, আর সেখানে নারীরা গেলে তাইলে বোঝেন অবস্থাটা কি। আর এখন বাজারে নারীদের সংখ্যা বেশি, আর পুরুষরা বাজারে পাঠাবে না তো কি করবে? অনেক নারী আছে পুরুষরা যা করে দেয় ওই নারীদের পছন্দ হয় না, এরা স্বামীর না শুকুরি করে। আল্লাহর নবী বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য নারীদের অনেকগুলো কারণের মধ্যে 2টা বড় কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো স্বামীর না শুকুরি করে। স্বামীর কি করে? না শুকুরি, স্বামীর প্রতি কৃতজ্ঞ না। স্বামী যেটা এনে দেয় সেটা ভাল লাগে না, স্বামীর গায়ের রং ওর পছন্দ না, স্বামীর দাঁত ওর কাছে ভাল লাগে না, স্বামীর চুল ওর কাছে ভাল লাগে না, স্বামী যে বাড়ি করিছে ওইটার ডিজাইন ভালো না, স্বামী যে ঘর করিছে রং ভালো না, স্বামী যে মোটরসাইকেল কিনেছে এটা বেশি গিয়ার পায় না, বেশি টানে না, স্বামী যে জমি কিনেছে ওইটাই বেশি ধান হয় না, স্বামী যে গরুটা কিনলো ওইটার ঠিক মতো বাছুর হয় না।
আর ও বাবার বাড়িতে যে গরুটা নিয়ে আইলো ওইটা 6 মাসে একটা করে বাছুর হয়। আর ওই গরু এখনো মরেই নাই। ওই গরু ওই ছোটবেলায় নিয়ে এসেছে, এখনো মরেনি। অনেক এই যে আমাদের ভাইজানদের অনেক সময় আনে না গরু, একটা গরু নিয়ে আসে, তাও এমন গরু আমি বলি যে একবার একজন গরু নিয়ে যাই গোহাটায় দাঁড়ায় রয়েছে কেশবপুরি, একজন যেই জিজ্ঞেস করছে গরুর দুধ হয় কটুক, বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। মানে এমন অবস্থা গায়ে, মানে নিজেই বলতেছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। তো এই গায়ে একটা দিছিল বাবার বাড়ি থেকে, ওই গায়ে এনেছে, আনার পরে ওই গায়ে আর মরে নাই। ওই কেশবপুর শহরের পরে জমি কিনেছে, যেদিন রেজিস্ট্রি হবে বলছে বেগম চলো আজকে তো রেজিস্ট্রি হবে, অনেক দামি জমি কিনলাম 5 শতক। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলে এতদিন হয়েছে। অসুস্থ অবস্থায়ও কাজে যায়, জ্বরে হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, তারপরেও কাজে যায়। কাতারের মধ্যে কাতারে গেলাম, যাওয়ার পরে আমি কাতারের রাস্তায় হাঁটছি, অনেকেই আসলো সেলফি তোলার জন্যে। একজন প্রবাসী দেখলাম গায়ে পায়ে খুব খারাপ অবস্থা, এমন জামা পরেছে, এত ছেঁড়া এত ময়লা। তারপরে যে প্যান্টটা পরেছে এই প্যান্টটার মধ্যে অনেক ছেঁড়া ফাটা, যে জুতাটা পায়ে দিয়েছে সেই জুতাটাও অনেক ছেঁড়া ফাটা। উনি আমার সাথে সেলফি তোলার পরে আমার মনে হলো একজন প্রবাসী কত কষ্ট করেন, তার সাথে একটা ছবি উঠি। আমি বললাম ওগো আমার ভাই, একটা ছবি আমি আপনার সাথে উঠতে চাই। যখন আমার ফোনটা বের করলাম সেলফি তোলার জন্যে, ওই লোকটা বলল হুজুর আমার ফোনে আপনার ছবি থাক, কিন্তু আপনার ফোনে আমার ছবি রাখা যাবে। আমি বললাম কেন যাবে না? বলল হুজুর আপনারে সবাই চেনে, আপনারে সবাই দেখে, সবাই জানে, আপনি যদি কোনোভাবে এই ছবিটা পোস্ট করে দেন, আর ওই ছবিটা যদি আমার পরিবার দেখে, যদি আমার মায়ের সামনে পড়ে যায়, যদি আমার স্ত্রীর সামনে পড়ে যায়, যদি আমার সন্তানের সামনে পড়ে যায়, আমার এই ছেঁড়া ফাটা জামা, আমার এই গায়ের এই পরনের এই ছেঁড়া ফাটা প্যান্ট, আমার পায়ের এই জুতাটা আমার মা জননী যদি দেখে, তাইলে বুঝবে আমার বাবা প্রবাসে কতটা কষ্ট করে। আমার স্ত্রী যদি দেখে, আমার স্ত্রী বুঝে যাবে আমি কত কষ্ট করে টাকা পাঠাই। আমার সন্তান যদি দেখে, আমার কলিজার টুকরা সন্তান আমাকে বলবে বাবা এত কষ্ট করে এত ছেঁড়া ফাটা জামা পরে তুমি আয় রোজগার করো বাবা। আমি চাই না আমার পরিবার জানুক, আমার সন্তান জানুক, আমার স্ত্রী জানুক আমি কত কষ্ট করি প্রবাসের জমিনে। প্রবাসীরা যেদিন গিয়েছিল মাজারের মধ্যে বেল পরেছিল, গলায় একটা টাই পরেছিল, সুন্দর পরিচ্ছন্ন একটা প্যান্ট পরেছিল।